নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঠকচু দিয়ে ঘন্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ঘন্ট করার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাঠকচু। আর কাঠকচুর যে ডাঁটাগুলো হয় সেই কচুর ডাঁটাগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই কচুকে আমরা অনেক নামে চিনি, যেমন গাটি কচু, জল কচু, কাঠকচু, ঘট কচু, আরও অনেক কচু বলেই কিন্তু এই কচুকে অনেকেই অনেক নামে চেনে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কচুগুলো খুবই ভালোভাবে কেটে নিয়েছি আলাদা আলাদা করে। আজকের এই কাঠকচু দিয়ে আমি কিন্তু একেবারে একটি ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কচুগুলো একসাথেই ধুয়ে নিয়েছি। কেটে রেখেছিলাম আলাদাভাবে, বাট ধোয়ার সময় কিন্তু আমি এক জায়গায় করেই ধুয়ে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি তা তো আপনারা দেখতেই পেরেছেন। কচুগুলো ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নেবেন, আর কচুর ডাঁটাগুলো ছিলে হালকা মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিতে হবে। আমি কচুগুলো এক জায়গায় করে ভাপাতে দিয়ে দেব। একটুখানি জল আর একটুখানি লবণ দিয়ে একটি পাতিলে বসিয়ে দিয়েছি, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে কচুর ভিতরে। আমি এখন একটি খন্তার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব কচুগুলো। আপনারা কচু দিয়ে অনেকেই অনেক রকম ভাবেই রেসিপি করে খেয়েছেন, কিন্তু কচু আর কচুর ডাঁটা কি একসঙ্গে কখনো ঘন্ট করে খেয়েছেন বন্ধুরা? যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, কচুগুলো আমি শুধু ভাপিয়ে নেব না, কচুগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি কচুগুলো ঢাকনা দিয়ে দ্বিতীয়বারও ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতোই। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়ে আবারও খুবই ভালোভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কচুগুলো কিন্তু প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে। এইভাবে কচু আর কচুর ডাঁটা দিয়ে একসঙ্গে ঘন্ট করলে যে এতটা মজা হয় বন্ধুরা, কি বলবো আপনাদের। আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না যে এটার স্বাদ কতটা। তো বন্ধুরা, কচুগুলো কিন্তু আমি 10 থেকে 12 মিনিটের মতো খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর কচুগুলো একেবারে গলে গিয়েছে। অনেক কচু আছে সিদ্ধ হতে চায় না, একেবারে ক্যাসরা ক্যাসরা হয়ে থাকে, কিন্তু এই কচুগুলো খুবই ভালো, এই জন্য একেবারে গলে গিয়েছে। কচুর মধ্যে একটুখানি হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি পাতিলটি নামিয়ে রেখেছি। কচু রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়েছি কাঁচা মরিচ চেরা, 3টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা রসুন কোয়া করে থেতো করে নিয়েছি। আর তরকারিটি ফোড়ং দেওয়ার জন্য কি নিয়েছি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 5 ফোড়ং আর তেজপাতা। আপনারা চাইলে শুকনো মরিচও ফোড়ং দিতে পারেন। তো বন্ধুরা, রান্না করার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ং। এখন ফোড়নগুলো ফুটে যাওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন থেতো করা আর কাঁচামরিচ চেরা। এখন 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি সবগুলোই একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন একেবারে বেশি যেন ভাজা ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু সব মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এইরকম চেঞ্জ করে ভেজে নিতে হবে। ব্যাস, আমি এখন এর মধ্যে ভাপিয়ে রাখা মানে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। তারপরে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই কচু ঘন্ট রান্না করাটা যে এতটা সহজ বন্ধুরা, আর এতটা ঝামেলা কম। এই রেসিপিটির নাম আপনারা কচু ঘন্টও দিতে পারেন, আবার এক রকমের ভর্তাও দিতে পারেন। সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু নাড়াচাড়া করে এটা শুকিয়ে নেওয়ার পালা। এমনভাবে এটা রান্না করতে হবে যাতে একটুও জল না থাকে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু শুকিয়ে গিয়েছে। বন্ধুরা, কচুর কালার কিন্তু একটু ফ্যাস্টা লাগছে, আর এই কাঠকচুর কালার কিন্তু এরকমই হয়। যদিও আমি এটা বেশি কালারিং করতে চাই তাহলে কিন্তু হলুদ বেশি দিতে হবে, আর তিতায়ে খাওয়া যাবে না, তাই আমি অল্প অল্প দিয়েছি। এটা রান্না করতে করতেই কিন্তু কালার চলে আসবে। তো আমার রান্না করা প্রায় শেষ, আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই কচু ঘন্ট রেসিপিটা। একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলবেন।
আশা করছি আপনারও ভালো লাগবে আর আপনার পরিবারের সবার অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।